নমস্কার। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ দ্বিচত্বরিংশতি অধ্যায় যজ্ঞস্থলে শ্রীকৃষ্ণের ধনুর্ভঙ্গ। মালাকারের স্থান ত্যাগ করে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম একজন কুব্জা যুবতীকে একটি থালায় চন্দন নিয়ে রাস্তা দিয়ে যেতে দেখলেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন রসিক শেখর, তাই কুব্জা রমণীর সঙ্গে হাস্যকৌতুকের মাধ্যমে তার সমস্ত বন্ধুদের তিনি আনন্দ দান করতে চাইলেন। শ্রীকৃষ্ণ ওই রমণীকে সম্ভাষণ করে বললেন, ও দীর্ঘাঙ্গী সুন্দরী, তুমি কে গো? হাতে করে এই চন্দন তুমি কার জন্য বয়ে নিয়ে যাচ্ছ তা আমাকে বলবে কি? এই চন্দন আমাকে তোমার অর্পণ করা উচিত বলে আমি মনে করি। আমাকে এই চন্দন অর্পণ করলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তুমি ভাগ্যবতী হবে। শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরুষোত্তম ভগবান এবং তিনি কুব্জা রমণীর সব কিছুই জানতেন। এইভাবে জিজ্ঞাসা করে তিনি শিক্ষা দিলেন যে অসুরদের সেবা করা অর্থহীন। শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের সেবা করা অনেক ভালো এবং তার ফলে সমস্ত পাপকর্মের ফল থেকে মুক্ত হওয়া যায়। শ্রীকৃষ্ণের কথায় উত্তরে ওই যুবতী বলল, হে শ্যামসুন্দর, তুমি হয়তো জানো যে আমি কংসের সেবায় নিযুক্ত পরিচারিকা। প্রতিদিন আমি কংসকে চন্দন সরবরাহ করি। এই সুগন্ধি চন্দন সরবরাহ করার জন্য কংস আমার প্রতি খুবই সন্তুষ্ট। কিন্তু এখন আমি দেখছি তোমরা এই দুই ভাইয়ের চেয়ে অন্য কেউ এই চন্দন দ্বারা সেবিত হবার যোগ্য নয়। শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের কমনীয় রূপ, তাদের মধুর কথোপকথন, হাসি, দৃষ্টিপাত ও কার্যাবলীতে মুগ্ধ হয়ে কুব্জা রমণী গভীর প্রীতি ও ভক্তি ভরে তাদের দুজনের দেহে কোমল চন্দন লেপন করতে শুরু করল। চিন্ময় জগতের এই দুই ভিক্ষু শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম ছিলেন স্বাভাবিকভাবেই পরম সুন্দর। তাদের গায়ের রং ছিল কমনীয় এবং তারা রঙিন পোশাকে সুন্দরভাবে সেজেছিলেন। তাদের শ্রী অঙ্গের উপরিভাগ অত্যন্ত আকর্ষণীয় ছিল, আর কুব্জা রমণী তাদের চন্দন দিয়ে অনুলেপন করায় তাদের আরও সুন্দর দেখাচ্ছিল। কুব্জার এই সেবায় শ্রীকৃষ্ণ অত্যন্ত তুষ্ট হন এবং কিভাবে তাকে পুরস্কৃত করা যায় তা বিবেচনা করতে শুরু করলেন। প্রসঙ্গক্রমে বলা যায়, ভগবানের কৃপাদৃষ্টি লাভ করার উদ্দেশ্যে কৃষ্ণ ভাবনা অনুশীলনকারী ভক্তদের গভীর প্রীতি ও ভালোবাসার সঙ্গে ভগবৎ সেবা করা উচিত। একমাত্র দিব্য ভগবৎ সেবা ছাড়া অন্য কোনো উপায়ে শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ তার পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কুব্জা রমণীর পায়ে মৃদু চাপ দিলেন এবং তার চিবুক স্পর্শ করে তার দেহ সোজা করার উদ্দেশ্যে তাকে একটু ঝাঁকুনি দিলেন। ফলে তখনই কুব্জা সুন্দর ক্ষীণ কোটি উন্নত ও সুগঠিত বক্ষ প্রশস্ত নিতম্ব ঋজু দেহী ও সরল অঙ্গুলিযুক্ত এক সুন্দর রমণীর রূপ লাভ করল। কেননা শ্রীকৃষ্ণ কুব্জার সেবায় তুষ্ট হয়েছিলেন এবং কুব্জাও শ্রীকৃষ্ণের করকমলের স্পর্শ লাভ করেছিল। এই জন্য সে সর্বশ্রেষ্ঠ সুন্দরীতে পরিণত হল। এই ঘটনা থেকে প্রতিপন্ন হয় যে কৃষ্ণ সেবার মাধ্যমে ভগবত ভক্ত অচিরেই সবচেয়ে মহত্তম পদে উন্নীত হতে পারে। ভগবত সেবা সর্বতভাবে এত শক্তিশালী যে ভগবত সেবা করে যে কেউ সমস্ত দিব্য গুণাবলীতে ভূষিত হয়। শ্রীকৃষ্ণ কুব্জা রমণীর রূপ লাবণ্যে আকৃষ্ট হননি, তিনি তার সেবাতে মুগ্ধ হয়েছিলেন। কৃষ্ণ সেবা করার সঙ্গেই কুব্জা সবচেয়ে সুন্দরী রমণীতে পরিণত হতে পেরেছিল। কৃষ্ণ ভাবনা অনুশীলনকারীকে কোনো যোগ্যতা অর্জন করতে হবে না বা তাকে অপূর্ব সুন্দরও হতে হয় না, কিন্তু কৃষ্ণ ভাবনায় বিভাবিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে সে অত্যন্ত সুন্দর ও যোগ্যতা সম্পদ হয়ে ওঠে। শ্রীকৃষ্ণের কৃপার ফলে কুব্জা এক অপূর্ব সুন্দরী রমণীতে পরিণত হওয়ায় স্বভাবতই সে শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হয়েছিল
এবং শ্রীকৃষ্ণের সৌন্দর্যেও সে তখন আকৃষ্ট হয়েছিল। তাই সে দ্বিধাহীনভাবে সহাস্যে শ্রীকৃষ্ণের উত্তরীয়ের প্রান্ত ধরে তা কেড়ে নিতে চেষ্টা করল। প্রেমের ভান করে সে মৃদু হেসে বোঝাতে চাইল যে তখন সে কামের দ্বারা উত্তেজিত হয়ে উঠেছে। সেই সময়ে সে যে শ্রীকৃষ্ণের অগ্রজ ও তার সখাদের সামনে রাস্তার উপরে দাঁড়িয়েছিল তা সে ভুলে গিয়েছিল। সে শ্রীকৃষ্ণকে সোজাসুজি এই বলে প্রস্তাব করল, হে প্রিয়, তোমাকে আমি এইভাবে পরিত্যাগ করতে পারি না। আমার গৃহে তোমাকে আসতেই হবে। ইতিমধ্যেই আমি তোমার রূপ লাবণ্যে মোহিত হয়েছি। এই জন্য আমি তোমাকে সাদরে গ্রহণ করতে চাই, কারণ তুমি হচ্ছ পুরুষ শ্রেষ্ঠ। তাই তুমি অবশ্যই আমার প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ হও। সরল ভাষায় বলতে হয় যে কুব্জা তার কামলালসা তৃপ্তি করার জন্য শ্রীকৃষ্ণকে তার গৃহে আসতে প্রস্তাব করল। তাতে শ্রীকৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী বলরামের সামনে একটু অপ্রস্তুত ও বিব্রত বোধ করলেন। কিন্তু শ্রীকৃষ্ণ জানতেন যে সেই সবল অন্তঃকরণ যুবতী তার দ্বারা আকৃষ্ট হয়েছে। এই জন্য তিনি শুধু তার কথায় হাসলেন মাত্র। তাই গোপসখাদের দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণ তার উত্তরে বললেন, হে সুন্দরী, আমি তোমার সাদর আমন্ত্রণে অত্যন্ত তুষ্ট হয়েছি এবং এখানে আমার অন্যান্য কাজ সমাপ্ত করে অবশ্যই আমি তোমার গৃহে আসব। আমি অবিবাহিত ও প্রবাসী হওয়ায় তোমার মতো সুন্দরী আমার সান্ত্বনার একমাত্র উপায়। অবশ্যই একজন সুযোগ্য সুন্দরী যুবতী বান্ধবী রূপে আমাদের নানা রকম মানসিক চাঞ্চল্য থেকে একমাত্র তুমি আমাদের শান্তি প্রদান করতে পারো। এইভাবে শ্রীকৃষ্ণ তার মিষ্টি কথায় সেই যুবতীকে তুষ্ট করলেন। তারপর কুব্জাকে সেখানে ত্যাগ করে হাটের পথ ধরে অগ্রসর হতে শুরু করলেন। সেখানে তখন নগরবাসীরা নানা উপহারে, বিশেষভাবে চন্দন, ফুল, তাম্বুল নিয়ে শ্রীকৃষ্ণকে অভ্যর্থনা জানাবার জন্য প্রস্তুত হয়েছিল। হাটের ব্যবসায়ীরা শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামকে অত্যন্ত শ্রদ্ধা ভরে পূজা করছিল। শ্রীকৃষ্ণ যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন চারিদিক থেকে পূবনারীরা দেখতে এসেছিল এবং তাদের মধ্যে কিশোরীরা শ্রীকৃষ্ণ সৌন্দর্যে মুগ্ধ হয়ে মূর্ছিত হয়ে পড়েছিল। তাদের কেশরাশি এবং বসন শিথিল হয়ে গিয়েছিল এবং তারা আত্মবিস্মিত হয়েছিল। তারপর শ্রীকৃষ্ণ নগরবাসীদের কাছে ধনুযজ্ঞের স্থান সম্বন্ধে জিজ্ঞাসা করেন। কংস ধনুর্যজ্ঞ নামে এক যজ্ঞের আয়োজন করেছিল এবং যজ্ঞের বেদিতে বিরাট এক ধনুক স্থাপন করেছিল। ইন্দ্রধনুর মতে দেখতে এই ধনুকটি ছিল যেমন বড় তেমনই অদ্ভুত। এই ধনুকটিকে রক্ষা করার জন্য কংস যজ্ঞ এলাকার মধ্যে রক্ষীদের নিয়োগ করেছিল। শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম ধনুকের দিকে অগ্রসর হলে ধনুকের কাছে না যেতে তাদের সতর্ক করা হয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেই সতর্কবাণী উপেক্ষা করে জোরপূর্বক ধনুকের কাছে চলে যান এবং তৎক্ষণাৎ ধনুকটি বাম হাতে গ্রহণ করেন। তারপর জনতার সামনে ধনুকের জ্যা স্থাপন করে আকর্ষণ করেন এবং ক্রুদ্ধ হাতি যেমন অনায়াসে ইক্ষুদণ্ডকে ভঙ্গ করে ঠিক সেই রকমভাবে ধনুকের মধ্যস্থানে ভেঙে তিনি ধনুকটিকে দুভাগে ভাগ করে ফেললেন। উপস্থিত সকলেই শ্রীকৃষ্ণের শক্তিমত্তার প্রশংসা করতে লাগলো। ধনুকটি ভাঙার শব্দে আকাশ বাতাস পূর্ণ হলো। কংসও সেই শব্দ শুনল। এই ঘটনার কথা শুনে কংস জীবন ভয়ে খুবই ভীত হয়ে উঠল। ধনুকের কাছে পাহারাব্রত রক্ষীরা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার অনুচরদের অস্ত্র গ্রহণ করতে আদেশ দিল এবং চিৎকার করে বলল, ওকে বন্দি করো, ওকে হত্যা করো। এভাবে তারা সকলে শ্রীকৃষ্ণের দিকে ছুটে এলো। তখন শ্রীকৃষ্ণ ও বলরাম চতুর্দিকে পরিবেষ্টিত বকরক্ষীদের আক্রমণাত্মক ভাব দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ধনুকের ভাঙা দুটি অংশ তুলে নিলেন এবং রক্ষীর অনুচরদের প্রহার করতে শুরু করলেন। যখন এই রকম প্রচণ্ড গোলমাল হচ্ছিল তখন রক্ষীদের সাহায্যের জন্য একটি ছোট সেনাদল কংস সেখানে পাঠালো।
কিন্তু শ্রীকৃষ্ণ ও বলরাম তাদের সঙ্গেও যুদ্ধ করেন এবং তাদের নিহত করেন। এই ঘটনার পর শ্রীকৃষ্ণ যজ্ঞস্থলের দিকে অগ্রসর না হয়ে সদর দরজা অতিক্রম করে তাদের বিশ্রাম শিবিরের দিকে অগ্রসর হন এবং মথুরাপুরীর বিভিন্ন স্থান দর্শন করেন। তাদের অদ্ভুত বিক্রম ও কার্যাবলী দর্শন করে মথুরাপুরীর সকলেই তাদেরকে স্বর্গ থেকে নেমে আসা বিস্ময়কর দুই দেবতা বলে মনে করতে শুরু করল। কংসের আইন কানুনকে উপেক্ষা করেই দুই ভাই নিশ্চিন্তে রাজার রাস্তায় বিচরণ করতে লাগলেন। প্রথম ভাগ সমাপ্ত।